তুই তো বিদেশে আছিস, তুই তো অনেক সুখে আছিস, তোর তো লাইফস্টাইল অন্যরকম। কিন্তু একটা কথা বলি, আমরা যে মেয়েরা, আমাদের যে সংসার জীবন, এর থেকে কি আমরা কেউ মুক্তি পেয়েছি? যেখানে থাকি না কেন আমাদের সেই রান্না করেই খেতে হবে, সংসার সামলেই সব করতে হবে, তাই না? যেমন ধরো, আমরা ধরো দেশে যখন আমাদের থাকতাম বাড়িতে, আমাদের শরীর খারাপ হোক, যে যাই হোক না কেন, একটা হেল্পিং হ্যান্ড থাকতো। ওরা হয়তো আমাদের হাতে হাতে কাজ করে দিত, অন্তত শরীরের একটা রেস্ট পেতাম। কিন্তু ধরো বিদেশের ঘরে আমাদের হেল্প করার মতো কেউ থাকে না। ওই যে মরো বাঁচো যাই হোক না কেন, তোমাকে সংসারে রান্নাও করতে হবে, সংসার গোছাতেও হবে, সব কিছুই করতে হবে, তাই তো? আর একটা বাচ্চা কাচ্চা হয়ে গেলে তো তার তো আর উপায় নেই, সেটা তো করে নিতেই হবে। সেরকমই আমার একদিন এই জাপানে, যখন আমার ছেলের বয়স 2 বছর, তখন আমার একদিন এতটাই শরীর খারাপ করেছিল, মানে স্ট্রোক হওয়ার মতো লক্ষণ ছিল। সেটা হয়েছিল আমার তখন, এত মাথা ঘোরাচ্ছিল, বাড়ি ঘর মানে সব উল্টে ফেলে দিচ্ছিল, আমি যথারীতি দাঁড়াতেই পারছিলাম না, আমার এমন শরীর খারাপ ছিল। কিন্তু জানো না, তখন মুহূর্তের মধ্যে আমার মনে হলো আমি মনে হয় আর বাঁচবো না। আর আমার হাজব্যান্ড, ওর অফিস হচ্ছে 1-1.5 ঘন্টা লাগে বাড়িতে আসতে। আমি শুধু ওকে একটা মেসেজ করে দিয়েছিলাম, মানে ফোন করার মতো আমার ক্ষমতা ছিল না। তারপরে চিন্তা করলাম শুয়ে শুয়ে ওই শরীর খারাপের মধ্যে, যে আমার যদি কিছু হয়ে যায়, আমার ছেলেটা না খেয়ে থাকবে। তখন তো সবে 2 বছর বয়স, বলো বাচ্চাটার। আর আমার হাজব্যান্ড কখন আসবে তার নেই ঠিক, ওকে কে খাওয়াবে? এই চিন্তা করে তুমি জানো তোমরা, আমাকে ভগবান কোথা থেকে একটা শক্তি ওই টাইমে দিয়েছিল। আমি তাড়াতাড়ি করে গিয়ে দেয়াল ধরে ধরে গিয়ে, মানে আমি 1 সেকেন্ডের জন্য আমি মনে হয় দাঁড়াতে পারছি না, তারপরেও জানো না চোখ মুখ অন্ধকার হয়ে গেছিলো। আমি এসে আমার ছেলেকে কোনো রকমভাবে খাইয়ে আমি আবার জানো না শুয়ে পড়েছিলাম, যে আমার ছেলেটাকে অন্তত যদি পেটটা ভরা থাকে, আমি যেন মরেও শান্তি পাবো। মানে আমরা মারা কীরকম না বলো, যে নিজে মরে যাচ্ছি, নিজের মরার চিন্তাটা কেউ করছি না, কিন্তু আমার ছেলেটা যে না খেয়ে থাকবে, আমি মরে গেলে ওকে খাওয়াবে কে? এর জন্য হয়তো অনেক মারা আমরা বেঁচে আছি এই সন্তানের মুখের দিকে তাকিয়ে, তাই না বলো? হয়তো আমাদের হাজব্যান্ড ভালো, সব ভালো, কিন্তু সব সময় দেখবে সব পরিস্থিতি আমাদের সমান যায় না, আমাদেরও অনেক মেন্টালি প্রেশার থাকে, অনেক কিছু থাকে। আমরা যারা বিদেশে থাকি না, ম্যাক্সিমাম তোমরা হয়তো ভাবো দূরের থেকে যে ওরা অনেক সুখে আছে, অনেক ভালো আছে, কিন্তু না গো, সবাই থাকে না। সবার জীবনে হয়তো তোমরা বলতে পারো যে হাজব্যান্ড ভালো, হ্যাঁ আমারও হাজব্যান্ড ভালো, সবই ভালো, কিন্তু আমার সব কিছু থেকে মিলিয়ে যদি বলো, আমার জীবনেও কষ্ট আছে, দুঃখ আছে, আমরা সবাই হ্যাপি থাকি না গো, তোমরা যেটা ভাবো।